কত করে নিচ্ছেন ভাড়া? রংপুর তো 750 কেমনি। এটা তো আপনার ইয়ের মধ্যে আপনার কাউন্টারের তো গাড়ি, কাউন্টারের টিকিট বেচা আমার। কাউন্টার গাড়ি, কাউন্টার বুঝবেন, কাউন্টার যান। ভাই আপনি গাড়ি করছেন না? ভিতরে যান। আপনি যাত্রী না একটু দেখে শুনুন তো। আপনি কত টাকা ভাড়া ভিতরে নিচ্ছেন? যান। ভিতরে যান। কত নিচ্ছে কোন? ভিতরে যান। ভাই মোর কাজ করেন স্যার। ঈদের ছুটির দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড়। অভিযোগ উঠেছে বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন কিছু পরিবহন মালিক। নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক ক্ষেত্রে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। রংপুর বাই গাড়ি 1000 টাকা দিচ্ছে বিআরটিসি, আর নর্মাল এই যে আপনার অন্য কাউন্টারে গেছি ওনারা এসিতে 2000 করে যাচ্ছে, আর নিম্ন গাড়িগুলো ওগুলো 1400-1500 করে যাচ্ছে। না ভাই, এখন কোনো টিকিট কাটেনি। আছে মোটামুটি আছে, কিন্তু ভাড়ার সংকট তো বেশি। যাত্রীরা বলছেন টার্মিনালে চাহিদার তুলনায় বাসের সংখ্যা কম। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না টিকিট। বাধ্য হয়ে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘুরছেন যাত্রীরা। ওখানে বৃষ্টির ভিতরে বিশেষ কোনো গাড়ি নাই। দিনাজপুরে যাবো, দিনাজপুরে গাড়ি পাওয়া যাচ্ছে না। কাউন্টারে যাই খালি কয়েক কোনো বুকিং, সব বুকিং, টিকিট নেই। বগুড়ায় যাবো, এখনো টিকিট পাই নাই না। মানে এই গত 1 ঘন্টা ধরে চেষ্টা করছি, কোথাও এখনো নাই। এখন পর্যন্ত কোনো টিকিট পাইতেছি না, টিকিট নাই। ভুক্তভোগীরা বলছেন একদিকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, অন্যদিকে ভোগান্তি আরও বাড়াচ্ছে বৈরী আবহাওয়া। ঝামেলা বলতে বৃষ্টির ঝামেলা। ঝামেলা তা তো দেখতেছেন, কাপড় কুচে পলাতিন ঢুকাইছি। ঈদযাত্রা এমন দৃশ্য অবশ্য নতুন নয়। তারপরও মানুষের প্রত্যাশা পরিবহন খাতের অনিয়ম, অব্যবস্থাপনা বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন।